সো আমরা এবার একটু পার্সোনাল লাইফে চলে আসি। পার্সোনাল ফাইন্যান্স মাস্টারি প্ল্যান। ডিফাইন ইউর ফাইন্যান্সিয়াল গোল। আপনি আসলে ফাইন্যান্সিয়ালি কেমন লাইফ চান বা কতটুকু স্টেবল জায়গায় যেতে চান, এইটা আপনার একটা গোল প্ল্যান থাকতে হবে যে আগামী 3 বছর পর আজকে আমার ফাইন্যান্সের অবস্থা এই, 3টা জিনিস দিয়ে করবেন। প্রথমত আপনার ইনকাম কত এখন, দেন আপনার স্পেন্ডিং কত, ওইখান থেকে আপনি ইনভেস্টমেন্ট এখন কত করতে পারেন মাসে, এইটা 3 বছর পর কোথায় নিতে চান, 10 বছর পর কোথায় নিতে চান, এবং আপনার সোর্স অফ ইনকাম এখন কয়টা, এইটাকে আগামী 3 বছরে কয়টা বানানো সম্ভব, কোন কোন জায়গায় আপনি এক্সপ্লোর করলে এটাকে বাড়াতে পারবেন। ক্লিয়ার? সো এইভাবে একটা ফাইন্যান্সিয়াল গোল প্রথমে আমরা বানাই নিব। দেন অ্যাসেস ইউর কারেন্ট ফাইন্যান্সিয়াল সিচুয়েশন। এখন আপনি ফাইন্যান্সিয়ালি কোন অবস্থায় আছেন, আপনার অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস কত, আপনার কি কি অ্যাসেট আছে একদিকে লিখলেন, আপনার লাইবিলিটিস এটার বিপরীতে যে কত টাকা লোন আছে, কে কোথায় পায়, ব্যাংক আছে কিনা, ব্যাংকে আছে বা ক্রেডিট কার্ড। এই অ্যাসেসমেন্টটা খুব জরুরি যে আমি এখন কোথায় আছি। আমি যদি বিপদগ্রস্ত থাকি যে আমি খুব ঋণে জর্জরিত, তাহলে আমাকে ঋণ মুক্ত হয়ে কীভাবে বেটার হইতে যাবো এটার প্ল্যান। আমি যদি মোটামুটি স্টেবল, আমি এখন অ্যাবান্ডেন্সে যাব, সেটার জন্য একটা প্রপার ইনভেস্টমেন্ট প্ল্যান আমাদের নিতে হবে। তারপরে মেক এ বাজেট। এইটা আমাদের খুব কার্পণ্য করি আমরা, বাট বাজেটটা থাকা খুব জরুরি। একটা বাজেট মেকিংয়ের বিভিন্ন অ্যাপও আছে, আপনারা এই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবং এইখানে কাট অফ এক্সপেন্সেস, আপনার ওই যে বলেছি স্পেন্ডিংয়ের উপর নির্ভর করতেছে ওয়েলথ ক্রিয়েশন। আপনি কিভাবে খরচ কমায় আনা যায় এটার দিকে ফোকাস করবেন। সো ডোন্ট স্পেন্ড মানি ফর দ্য সেক অফ শোয়িং আদার্স, এটা আমি একটু আগে বলে গেছি। দেন বাজেট যেটা তৈরি করবো এটা শুধুমাত্র কাগজে কলমে বা আমার এই মোবাইল ডিভাইসে থাকবে না। স্টিক টু দ্য বাজেট। আমি যা কিছু ঘটে থাক, বাজেট থেকে আমি বেরোবো না, এটাতে স্টিক নিজেই থাকতে হবে। স্টার্ট সেভিংস ফ্রম নাও। আজকে থেকেই সেভিং। আজকে বাসায় গিয়ে 500 টাকার নোট একটা মানি ব্যাগে আছে, ওইটা একটা ব্যাংকে রাখেন। এটা শুরু হয়ে গেল সেভিংস, মাস্ট। কারণ এইটা ছাড়া আপনি ওয়েলথ ক্রিয়েশন করতে পারবেন না, মাস্ট। তারপর ডেট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, কিভাবে আপনি ঋণ পরিশোধ করবেন। এরপরে ক্রিয়েট অ্যান ইমার্জেন্সি ফান্ড, অ্যাটলিস্ট 3 মান্থস লিভিং এক্সপেন্সেস। আমাদের একটা ইমার্জেন্সি ফান্ড জরুরি। ইনভেস্ট ফর দ্য ফিউচার, এগুলো নর্মাল কথাবার্তা, তেমন কমপ্লেক্স কিছু নেই, এমনিতেই বুঝবেন আপনারা পড়লে। রিভিউ অ্যান্ড আপডেট দ্য প্ল্যান। এভরি 3 মান্থ আপনি আপনার পুরো প্ল্যানটা নিয়ে আবার বসবেন। দেখেন একটা জিনিস আপনাদের বলি, আপনি চাচ্ছেন ফাইন্যান্সিয়াল স্টেবল বা ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স পেতে, বাট আপনি এটা নিয়ে সময় দিবেন না, তাহলে কিন্তু হবে না। আজকে যেমন কষ্ট করে সময় দিয়েছেন, জার্নি করে এসে, অনেকে চিটং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে এসেছেন, এই যে জিনিসটা আজকে যতটা গুরুত্ব দিয়েছেন, আপনার বাকি যতদিন পৃথিবীতে বেঁচে আছেন এই জিনিসটাকে এতটুকু গুরুত্ব দেন। ফাইন্যান্স এত পাওয়ারফুল আমাদের লাইফে, বাট এটা নিয়ে আমরা খুব অবহেলা করি। আমরা আন্দাজে একজনের সাথে ডিড ডকুমেন্ট না করে টাকা দিয়ে দিই। আমরা চোখ বন্ধ করে এক জায়গায় একটু ভালো একজনের শুনছি যে ওইখানে কিনলে লাভ, আমি কিনে ফেলি। আমার অপ্রয়োজনীয় জিনিস প্রতিনিয়ত শুধুমাত্র শো অফ করার জন্য যে আমি ভালো আছি, দেখো আমি কত দামি জিনিস কিনছি, হোয়ারেজ আমি ঋণ করে কিনতেছি। আমাদের কেন মাথায় আসতেছে যে আমাদের এত ঘুরতে হবে, এটা তৈরি হচ্ছে। আমাদের বাবা মা কক্সবাজারও যায় নাই দেখছি, বাট তারা হ্যাপি লাইফ লিড করতেছে। বাট কেন জানে আমাদের মাথায় এটা ঢুকে গেছে যে আমাদের প্রচুর ঘুরলেই সেই মানুষ মনে হয় হ্যাপি, প্রচুর খাইতে হবে, রেস্টুরেন্টে গিয়ে স্ট্যাটাস দিতে হবে। না, দরকার নেই। যেটা আপনি মনে করেন দরকার ওইটা করেন, বাট আরেকজনের জন্য না। এইখানে ওই যে ডু ইট টুগেদার, এই কাজটা খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় যেটা করি, ফ্যামিলির খরচ অনেক বেড়ে গেছে, ঋণে আসি, চাপে আসি, এটা শুধু আপনিই জানেন, আর কেউ জানে না। আপনার বাচ্চারা ইচ্ছা মতো খরচ করতেছে, আপনার স্পাউস হয়তো অনেক বেশি খরচ করতেছে, কিন্তু ডু ইট টুগেদার, একসাথে মিলে একটা ফিনান্সিয়াল প্ল্যান নেন যে না, আমরা ফিনান্সিয়ালি দেখো আমরা এই ঋণে আসি, এই পজিশনে আসি বা এতটুকু আছে, আমরা চাই আমাদের ফিউচারটা বেটার হোক। একসাথে হইলে ফ্যামিলির সবাই মিলে দেখবেন সাপোর্টিভ হবে। অ্যান্ড আস্ক দ্য রাইট ফিনান্সিয়াল কোশ্চেন। আমরা বিবাহ করার আগে জিজ্ঞেস করি ছেলের গাড়ি আছে, বাড়ি আছে, দ্যাটস ইট। তার ফিনান্সিয়াল প্ল্যান কেমন, তার স্পেন্ডিং হ্যাবিট কেমন, বা আমি যাকে বিয়ে করতে যাচ্ছি ওর খরচের চিন্তা ভাবনা কেমন, এই দুইটা জিনিস যদি ম্যাচ না করে কোনোদিন সংসারে হ্যাপিনেস আসবে না। একজন চাইবে টাকা বাঁচাইতে, আরেকজন বলবে যে আরে খরচ করো, ড্রেস কিনে দাও, গহনা কিনো, এটা করো, আবার বলবে চলো ঘুরি। তো দুইজনের এই জায়গাটা বিয়ের আগে এই আলাপটা আমরা করি না, মনে করি যে দরকার নাই, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট যে তোমার ফাইন্যান্সিয়াল ব্যাপারে তোমার চিন্তা ভাবনা কি। ক্লিয়ার? এই লেসনগুলো যাতে আমরা তারপরে গিভিং ব্যাক টু দ্য সোসাইটি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা ওই যে সাদাকা ফান্ড বলি এটাকে, যে আমরা আমাদের যে ইনকাম করি একটা অংশ মানুষের, যেটা ইসলামে জাকাতের ব্যবস্থা রেখেছে। কারণ সম্পদের এই বরকতটা আসতে গেলে, আমরা যে পৃথিবীতে আজকে সুস্থভাবে বেঁচে আসছি, বা আপনি যে পড়াশোনা করেছেন, আপনার পড়াশোনায় কিন্তু একটা রিক্সাওয়ালারও এক ভূমিকা আছে। কারণ ওদের ট্যাক্সের টাকা দিয়েছে, এটা দিয়ে আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা, আমি ফ্রি বই প্রাইমারি স্কুলে পাইছি, এগুলো তো ট্যাক্সের টাকা। সো ওই মানুষগুলোর জন্য আমরা যাতে কিছু করতে পারি। রিটায়ারমেন্ট প্ল্যানিং খুব ইম্পর্টেন্ট।
মানে আপনার ফাইন্যান্সের কন্ট্রোল যদি আপনার না থাকে ভাই, বৃদ্ধ বয়সে যে কি অপেক্ষা করতেছে উই ডোন্ট নো। সো এইটা আমাদের আজকে থেকে যে আমার রিটায়ারমেন্টের জন্য অ্যাটলিস্ট একটা অ্যাকাউন্ট থাকবে, আমি কিছু টাকা যাতে ওইখানে প্ল্যান করে সেভ করি। কারণ কী হবে হু নোজ, আমি অসুস্থ হয়ে যেতে পারি, আমার ছেলে মেয়ে আমার কন্ট্রোলে না থাকতে পারে, বাট ওই সময়টা তো আমাকে কাটাইতে হবে। আজকে থেকে সুস্থ থাকা অবস্থায় অসুস্থ সময়ের প্ল্যানিং করতে হবে। অ্যান্ড এক্সপ্রেসিং গ্র্যাটিটিউড, সব কিছুর পরেও একটা জিনিস আমাদের খুব ভালোভাবে রাখতে হবে যে সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছে। সো আমাদের যাতে একটা কৃতজ্ঞতা বোধ, অনেক সময় এটা আমরা ভুলে যাই অভিযোগ নানান ব্লেমিংয়ে। আমি যতটুকু ভালো আছি এইটাকে আমার একটু কৃতজ্ঞতা স্বীকার করাটা ইম্পর্টেন্ট।